ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জিপিএসএসসি নিয়ে আলোচনা করব ক্লাস 9 ইংলিশ ফর টুডে বইটি ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট চেঞ্জের বাংলা হলো আবহাওয়া পরিবর্তন। প্রতিটি সেন্টেন্সের ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্সের বাংলা আমি বলবো, আপনারা প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি ওয়ার্ড মনোযোগ সহকারে শুনুন। লেসন 1, দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স। লুবি নদীর কথা বলছে। মেহেরজান লিভস, মেহেরজান বসবাস করে, লিভস অর্থ বসবাস করা, ইন ইসলাম, ইসলাম শব্দের অর্থ বস্তি, অন দ্য সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ টাউন শহরে, প্রোটেকশন, প্রোটেকশন শব্দের অর্থ বাঁধ, এমব্যাঙ্কম্যান্ট যার অর্থ হলো এমব্যাঙ্কম্যান্টের বাংলা হলো যে ব্যাংকের নদীর তীরের কথা বলছে, কেমন? এমব্যাঙ্কম্যান্ট বাংলা হলো নদীর তীর। তো মেহেরজান লিভস বসবাস করছে একটি বস্তি সিরাজগঞ্জ শহরে, যেটা নদীর তীরে বাঁধ তৈরি করা হয়েছে, সেখানে এক বস্তিতে সে বসবাস করছে, কেমন? দ্য হুইসপারিং, হুইসপারিং বাংলা হলো ফিস ফিস করা ওয়াইন, ফিস ফিস করা বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, ফ্রম মানে থেকে, যমুনা নদী থেকে, মেক্স দ্য ফায়ার আনস্টেডি তৈরি করছে, মেক্স শব্দের অর্থ তৈরি করা, আনস্টেডি মানে অস্থির করে তুলছে, যমুনা নদীর পানিকে অস্থির করে তুলছে বাতাস, যেটা বাতাসে ফিস ফিস করে বোঝা যাচ্ছে। দ্য ডান্সিং ফ্লেমস, ফ্লেমস শব্দের অর্থ হলো আবেগে ফাটিয়ে পড়া, কেউ মানে আবেগে ফেটে পড়া এমন কিছু বোঝাতে ফ্লেম শব্দ ব্যবহার করা হয়। রিমাইন্ড মনে করা বা স্মরণ করিয়ে দেওয়া। মেহেরজান অফ দ্য টার্ময়েল, টার্ময়েলের শব্দের অর্থ হলো অশান্তি অথবা টালমাটাল ইন হার লাইফ। দ্য ডান্সিং ফ্লেমস, দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। যখন সে এই কথা মনে হয় নদীর কথা, তখন তার জীবনে অশান্তি এবং টালমাটাল বয়ে আসে, কেমন? নট লং এগো, অনেক দিন আগের কথা না। মেহেরজান হ্যাড এভরিথিং, সব কিছু মেহেরজানের ছিল, এভরিথিং মানে সব কিছু। ফ্যামিলি একটি পরিবার, অ্যারেবল, অ্যারেবলের বাংলা হলো আবাদি, ল্যান্ড জমি, আবাদি জমি, অ্যান্ড ক্যাটল গবাদি পশু। তার মানে বেশি দিন নয়, মেহেরজানের সব কিছুই ছিল। দ্য অ্যারোশন, অ্যারোশনের বাংলা হলো ক্ষয়, অফ দ্য যমুনা নদীর যে ক্ষয় রয়েছে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি শব্দের অর্থ ধীরে ধীরে, কনজিউমড, কনজিউমড শব্দের অর্থ ক্ষয়প্রাপ্ত, অল হার ল্যান্ড প্রপার্টি, ধীরে ধীরে, প্রপার্টি মানে সম্পদ, ধীরে ধীরে সমস্ত সম্পদ সমস্ত জমি তার আস্তে আস্তে ক্ষয় হইতে লাগলো। ইট ফাইনালি, এটা পরিশেষে, ক্লেমড দাবি করে বসলো অথবা দাবি করেছে, হার অনলি শেল্টার, হার অনলি একমাত্র শেল্টার আশ্রয়, ডিউরিং চলমান দ্য লাস্ট মনসুন, মনসুন শব্দের অর্থ মৌসুমি বায়ু, লাস্ট মৌসুমি বায়ুতে তার বাড়িটা পর্যন্ত নিয়ে গেছে। ইট টুক দ্য রিভার, সেটা নদীর মধ্যে, অনলি অ্যাডে একদিনের মধ্যে নিয়ে গেছে, টু আ ডেভার, ডেভার অর্থ হলো গ্রাস করে ফেলা অথবা গিলে ফেলা, মেহের্স, মেহের্সের হাউস বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বু বস বাঁশঝাড়। এর মানে হলো এই টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভার, একদিনের মধ্যে ডেভার গ্রাস করে ফেলেছে মেহের্স হাউস, মেহের্সের বাড়ি এবং ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন এবং বাঁশঝাড়। ওকে, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, আসলে শি হ্যাড তার রয়েছিল, হ্যাড আ হ্যাপি ফ্যামিলি একটি সুখী পরিবার ছিল, ওয়ান্স একটা সময়, ওয়ান্সের বাংলা হলো একটা সময়, একদা ছিল আর কি। হ্যাঁ, ওভার দি ইয়ার্স বছর খানেকের মধ্যে বা বছর খানেক ধরে, সে লস্ট হার হাজব্যান্ড, বছর ধরে সে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি তার পরিবার হারিয়েছে, টু ডিজিজ রোগে, দ্যাট ক্রুয়াল, ক্রুয়ালার বাংলা যেটা বুঝি আমরা নিষ্ঠুর, হ্যাঙ্গার ক্ষুধার্ত, অ্যান্ড পভার্টি তার দারিদ্রতা, ব্রোথ এনেছে, টু দ্য ফ্যামিলি পরিবারের মধ্যে সব কিছু এসেছে, রোগ দরিদ্রতা ক্ষুধার্ত সব কিছু এসেছে তার স্বামীকে হারানোর পর। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান, সে একমাত্র ব্যক্তি, লেফট বেঁচে আছে, টু লিভ লাইভ অন, এটা লাইফ হবে, হ্যাঁ যেহেতু জীবন বাঁচানোর ক্ষেত্রে বলছে, জীবনের কথা বলছে, টু লাইভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, একমাত্র ব্যথা নিয়ে সব কিছু হারিয়ে সে একমাত্র পরিবারের একজন বেঁচে আছে, তার নাম মেহেরজান। ওকে, দ্য গ্রেডি যমুনা, লুবি যমুনা, হ্যাজ শেটার, শেটার মানে টুকরা টুকরা করা বা টুটা, হার ড্রিমস তার স্বপ্নটা টুটে ফেলেছে, টুকরা করে ফেলেছে, অ্যান্ড হ্যাপিনেস তার সুখগুলো পর্যন্ত। দেয়ার আর 1000 আদার্স ওয়েটিং টু শেয়ার, এখানে হাজারো রয়েছে, টু শেয়ার দ্য সেম, একই ফেট ভাগ্য, হ্যাঁ লাইক যেমন মেহেরজানের মতো হাজারো মানুষ রয়েছে যাদের ভাগ্যটা দুর্ভাগ্য হয়েছে। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, সাম অফ হোস এর মধ্যে কিছু নদী রয়েছে, ব্যাঙ্কস রয়েছে, ওভারফ্লো যেটা ওভারফ্লো করে, আর ইরোড,
ইরোডের অর্থ হলো ক্ষয় করা। ডিউরিং চলমান মনসুন, মৌসুমী বায়ুর মধ্যে অনেক নদী রয়েছে মৌসুমী বায়ুর মধ্যে ওভারফ্লো করে নদীর পানি অতিরিক্ত উঠো, হ্যাঁ আপনার অনেক বন্যা করে ফেলে এবং অনেক নদী ভাঙ্গন করে ফেলে, এমন কিছু বোঝাচ্ছে। কেমন? তার মানে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুস ব্যাংকস, কিছু নদী রয়েছে ওভারফ্লো করে, এবং এই রোডের বাংলা হলো ক্ষয় করে ডিউরিং মনসুন, মৌসুমী বায়ুর মধ্যে অনেক বাড়ি ক্ষয় করে ফেলে, অনেক নদী নিয়ে আমরা পত্রিকার মধ্যে দেখি। ইরোশন ইজ এ হার্শ, ইরোশন ইজ দ্য হার্শ ক্ষয়প্রাপ্ত রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং along the river banks। অ্যাকচুয়ালি যারা নদীর পাশে বসবাস করছে তাদের জীবন ঠিক একইভাবে ব্যাংক, নদী নিয়ে ফেলে একাকী করে দেয়, আলং বরাবরের মতো। ডিউরিং ইচ মনসুন, এক মৌসুম থেকে এক মৌসুম, প্রত্যেক ইচ মনসুন মানে প্রত্যেক মৌসুমে, ডিউরিং ইচ মনসুন প্রত্যেক মৌসুমে, ম্যানি মোর অনেক ভিলেজেস অনেক গ্রামের মানুষ, হার থ্রেট অ্যান্ড থ্রেট বলি আমরা, থ্রেট মানে থ্রেড দেয়, বাই দ্য মাইটি রিভার্স, থ্রেড দিচ্ছে নদী তাদেরকে থ্রেড দেয়, মাইটি রিভার্স লুবি নদী, লাইক দ্য যমুনা, যেমন যমুনা নদী, দ্য পদ্মা নদী অ্যান্ড দ্য মেঘনা নদী। তার মানে আমাদের দেশে যমুনা, পদ্মা, মেঘনা নদীর মতো অনেক নদী রয়েছে, যে সকল নদী আমাদের যে নদীর তীরে যারা বসবাস করছে তাদেরকে থ্রেড দেয়। কেমন? ইট ইজ এস্টিমেটেড বাংলা হলো আনুমানিক দ্যাট রিভার ইরোশন, বন্যার নদীতে বা ইরোশন ক্ষয়প্রাপ্তে, মেক্স অ্যাটলিস্ট এটা তৈরি করে প্রায় 1 লাখ পিপল হোমলেস, প্রায় 1 লক্ষ মানুষের বাড়ি ঘর হারাই ফেলে এভরি ইয়ার, প্রত্যেক বছরে ইন বাংলাদেশে প্রত্যেক বছরে এই বাড়ি ঘর প্রায় 1 লাখ মানুষের মতো মানুষ বাড়ি ঘর হারায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার্স নদী এরোশন ক্ষয় ইজ ওয়ান অফ দ্য মেইন, একটা মাত্র ডেঞ্জারাস বিপদ কজড বাই ক্লাইমেট চেঞ্জ মানে আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হয়ে থাকে। ইফ উই কান্ট, যদি আমরা টেক প্রম্পটের অর্থ হলো শীঘ্রই, যদি অ্যাকশন না নেই, কার্যকলাপ না নেই, কাজ না নেই, কাজ নেই, টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, এই আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে, there will be thousands of more Meherjan in our town and village every year. There will be thousands, এরকম হাজারো পরিবার of more মেহেরজানের মতো in our towns, আমাদের শহরে, and village every year, প্রত্যেক বছরে গ্রামে তাদের বাড়ি হারাবে। তার মানে এটা একটা লোভী নদীর কথা বলছে। মেহেরজান একটা বস্তিতে বসবাস করতো, তার পরিবার ছিল, তার সুখের সংসার ছিল, সমস্ত কিছু ছিল, সব কিছু নদী কেড়ে ফেলেছে, তার পরিবারও মারা গেছে, সে এখন একাকী বসবাস করছে এই পেইনগুলা নিয়ে। এবং তার যখন মনে হয় ফ্লেমস রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া, তখন তার জীবনে অশান্তি নেমে আসে, টার্মোয়েল। আল্লাহ হাফিজ।